অনেক রকম রাজনীতি হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উঠে তারা নির্বাচন, যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য, সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। তারা চেষ্টা করছেন, নির্বাচন কমিশন চেষ্টা করছে, কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে। আমরা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো। সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে। আগামী 17 তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলো প্রত্যেক রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসেবে নিয়ে আসবে জনগণের সামনে, সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে। সেভাবেই তারা চিন্তা করেছেন। আমার মনে হয় 17 তারিখে সেই বিষয়টাই সামনে আসবে। 1 কোটি মানুষের, যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছি। আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা কিভাবে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করবো। সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন, ওই বেকার আছেন, তারা তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আমার বিশ্বাস করি। যাই হোক, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 2টি হাউসের জন্য বলেছি, অর্থাৎ আপনার নিম্নকক্ষ, উচ্চকক্ষ। এবং যেটা নিম্নকক্ষ সেটা আপনার সাধারণ মানুষের রেজাল্ট অনুযায়ী ভোটে নির্বাচিত হবে। উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে এবং যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায়, আমরা এই সম্প্রদায়গুলোকে আলাদা করে রিপ্রেজেন্টেটিভ থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে, আলাদা একটা পক্ষ হবে যেখানে এই সুযোগটা থাকবে। সুতরাং সেটাও আপনার একটা নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি। যাই হোক, আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনার একটা পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে।